আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এসেছি আমি ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়ে নিলাম। এখন এটাকে আমি মাখাই নেব। মাছগুলো সব দিয়ে এখন মাছগুলো আমি মাখাই নেব এই হলুদ মশলার সাথে। এই যে সবগুলো মাখাই নিয়েছি। এখন আমি সবগুলো উঠে আর একটা হাঁড়িতে রেখে আমি বাকি মশলা দিয়ে বেগুনগুলো মাখাই নেব। এই যে বেগুনগুলো মাখাই নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু তেলটা বেশিই দিব। এই তেলটা দিয়ে মাছ ভাজবো, বেগুন ভাজবো, রান্না করব। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলো মাছ দিয়ে ভেজে নেব। ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিব মাছগুলোকে আমি। এই যে দেখেন মাছগুলো সব উল্টায় দিচ্ছি, একটা একটা করে সবগুলো মাছ উল্টায় দিব। উল্টানো হয়ে গেলে আমি দুই পিঠে একটু ভালো করে ভেজে নেব। এবার উঠায় নিয়েছি সবগুলো মাছ, উঠায় বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি উল্টায় পাল্টায় ভেজে নেব। এই যে দেখেন এক পিঠ হয়ে গেছে আর একটা পিঠ হয়ে যাচ্ছে। আমি বেগুনগুলো সব উঠায় নিচ্ছি। এই যে সবগুলো বেগুন উঠায় নেব। উঠানোর পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সেই তেলের ভিতরেই। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা আমি ভালো করে কষায় নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম করে দিতে হবে, কারণ সব কিছুর ভিতরেই লবণ দেওয়া আছে, মাছে, বেগুনে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও কম করে দিব, একটু একটু করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যেটার ভিতরে আমি মশলা মাছগুলো মাখায় নিয়েছিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু করে পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, কারণ মাছটাও ভাজা আর ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করা লাগে না। বেগুনটাও ভাজা। সবগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট চুলা কমিয়ে কমিয়ে রান্না করেছি। এখন আমি সবগুলো মাছ আবার উল্টায় দেব, বেগুনটাও উল্টায় দেব। এই যে দেখেন সবগুলো আমি উল্টায় দিয়েছি। সবগুলো একটা একটা করে উল্টায় ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব আমি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমার রেডি হয়ে যাবে বেগুনের তরকারি। দেখেন আসলে এই বেগুনের তরকারিটা খেতে অনেক স্বাদ হয়, আর না খেলে বোঝা যাবে না, আসলে অনেক টেস্ট হয় বেগুনের তরকারিটা। আমার ঘরে সবাই পছন্দ করে। এই যে দেখেন রেডি হয়ে গেল।